হয়ে যাবো ছাড়ো। আরে রাখো তোমার আপা, তোমার আপারে কি আমি ভয় পাই নাকি? ভয় পাও না? না আপা আইলে তো ঠিকই ধরে একদম ইয়ে হয়ে যাবে। মনে হয় তোমার আপার আমি আর দেখি নাই, কলঙ্ক হয়ে যাবো না একদম। হ্যাঁ কলঙ্ক তো হইবই। জানোয়ার সভ্য, তোর কত বড় সাহস তুই আমার বোনের হাত ধরে কষাকষি করতেছিলি? মা কি এখানে তো হাত ছাড়ানোর কিছু নাই। ধরে রাখছে, হ্যাঁ, পরে এই যে পরে আবার মাঝখানে। কাক বলে দিছ শুভ আমার হাত ধরছে দিকে আপা ভুল বুঝছে। একদম চুপ, আর একটা কথাও কবি না এই ব্যাপারে। হয় নিল তুই তোর লাস্ট কিল কি? আমি মানি না। এই সারা বেলা যদি ঝাড়ুই দেস, বাকি কাম কখন করবি? হ্যাঁ এই ধর, এইখানে তোর ভাইজানের জুতা আছে, এটা ভালো কইরা পরিষ্কার করে পলিশ করবি। ধর, ভালো কইরা করবি যাতে একদম নতুনের মতো চকচক করে। কি ব্যাপার আপা, তুমি শুভর দিয়ে জুতা পরিষ্কার করাইতেছো? হ্যাঁ, আমার শাশুড়ি কইলো আরে আর কতদিন বয়ে বয়ে খাওয়াইবো, আজকের থেকে এই বাড়ির সব কাজও করব। বাড়ির চাকর গো যা যা কামের দায়িত্ব থাকে আজকে থেকে সব দায়িত্ব ওর। হন, তোর যদি কোনো কাম কাজ থাকে। কি আশ্চর্য, বাইরের একটা মানুষ শুভরে চাকর বলবে? থাক ভাইজান, তুমি আর আমার হইয়া তর্ক করো না। এই বাড়িতে থাইকা বড় হইছি, যতটুকু হয়েছি সব তো এই বাড়িতে থেকেই হয়েছি। আমি যদি নিজের গায়ের চামড়া দিয়ে তোমাকে সবার জন্য জুতা বানাই দিই, তাও কোনো দিন ওই ঋণ শোধ করতে পারো না। এই বাড়ির চাকর হইয়া যদি সামান্যটুকু ঋণ শোধ করতে পারি, তাহলে নিজের অনেক ভাগ্যবান মনে করো। আরেকবার দেই, তোমার সাথে কিছু কথা বলার আছে। বাড়িতে তো তোমার বোনের জন্য কথা বলতে পারি না, তাই এই জায়গায় নিয়ে আসছি। জাগো তাড়াতাড়ি কর। তুমি কি তোমার ইচ্ছাতে বিয়ে করতেছো, নাকি তোমার বাপ আর তোমার বোনের জোরাজুরিতে বিয়ে করতেছো? তোমার বাপ আর তোমার বোন যদি জোরাজুরি করে থাকে তাহলে তুমি আমারে কও, আমি যেমন কই বিয়ে আটকামো। কেউ আমারে জোর করে নাই, আমার স্ব ইচ্ছাতে বিয়ার সবকিছু ঠিক হয়েছে। স্ব ইচ্ছাতে তোমার মতে বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার কথা দিছো তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে বিয়ে করবা, তাইলে এখন হঠাৎ করে তোমার এই মত কেমনে ঘুরলো, কেমনে হইলো এটা? যাইতেই আছি। বাই বাই, দাঁড়ো। রেডি? জি দুলা ভাই, আমি আজ শুভ একজন একজনের ভালোবাসি। শুভ আমার হাত ধরছে দেখে আবার ভুল বুঝতেছে। আমি কোনো ভুল বুঝি নাই। শুভর মতো পোলারে তুই পছন্দ করতে পারস না, ভালোবাসতে পারস না, আমি এটা মানি না। হয় নিল বাড়ির মধ্যে চিল্লে চিল্লে দিতে গা কি হয়েছে? আমি চাই না আমার বোন বাড়ির চাকরের লগে কথা কো। ভালো কইরা জুতাগুলো পলিশ কর যাতে চকচক করে। আর এইটা নিয়ে সারা দিন কাটাইলে হইব না, আরো মেলা কাম আছে। আমারে সাবধান করব কোন ব্যাপারে? তাছাড়া কি ঝামেলা হইব? মিতুরে আজকে দেখতে আসবো, তোমাকে বাড়িতে খাওয়া দেবো, তাই এত বাজার সদাই করলাম। খাওয়া দাওয়ার পর মিতুরে দেখা তারপর বিয়ে ঠিক করবো। ও সরি, তাহলে তো হলোই। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে একবার মিতুর মত আছে কিনা ওটা জানার দরকার না? শুভ, তুমি চুপ করো। বড়দের মধ্যে তোমার কথা বলার কোনো দরকার নাই। আর আমাকে তো মিতুর অপছন্দ করার মতো কিছু নেই। আমি সরকারি চাকরি করি, মাসে লাখ টাকা কামাই। আমার মতো সরকারি ছেলের কাছে আমার মতো সরকারি চাকরি করা ছেলের কাছে যে মিতুর। শুভ, এখানে মিতুর বিয়ার কথাবার্তা চলতেছে, তুই ভিতরে যা। যা বাবা, তুমি কিছু মনে করো না, বসো। এই বাবা ঠান্ডা মাথা করে বসেন, তারপর আমরা দিনটা ঠিক করি। কিসের 3 তারিখ? আমার মতো একজন সরকারি চাকরিজীবী ছেলেকে আপনার মেয়ের কিসের বিয়ের 3 তারিখ? বাবা না তুমি বিয়া ভাঙবা না, আমার অমতে কোনো বিয়া টিয়া ঠিক হয় নাই, আমার সম্মতিতে স্ব ইচ্ছায় আমার বিয়া ঠিক হয়েছে। যদি তোমার ইচ্ছায় তোমার সম্মতিতেই বিয়ে ঠিক হয়, তাহলে তুমি যে আমার এতদিন ভালোবাসছো, ভালোবাসা দিয়ে কথা দিছো যে তুমি সারাটা জীবন আমার সাথে থাকবা, আমারে বিয়ে করবা, তাইলে হঠাৎ করে তোমার তোমার সব চেঞ্জ হয়ে গেল কি করে? তুমি এখন আমারে ভালো না বাসা কি জানো এরা পেঁচা গেলেছি দেই একটু দেখে লই। ভালোবাসা আপা, শুভ এই বাড়িতে চলে গেলে কি আর ফিরে আসবো না? মোটেও না,
ও যাতে এই বাড়িতে আর ফিরে আইতে না পারে সেই ব্যবস্থাই তো করছি। আর ও আইতে চাইলেও আমরা আইতে দিব না। মা, ভাইজান, আমি চলে যেতেছি। শুধু যাওয়ার আগে একটা কথা কইতে চাই, আমি সত্যি শুন না। তা ভাইজান আপনি কই থেকে আইছেন? আমি ঢাকা থেকে আসছি, কিন্তু আমি ঢাকায় থাকি না, আমি লন্ডনে থাকি, আমি ওখানকার নাগরিক। শুভকে, তুমি কি শুভ? রমজান আমার বিষয়ে তোমাকে বলেছে? আপনাকে কিছু কি বলার প্রয়োজন ছিল? মানে আপনি কি আব্বার কাছ থেকে কোনো টাকা পয়সা পান? না না না, আমি ওর কাছে কোনো টাকা পয়সা পাই না। আসলাম, দাঁড়াও। তুমি কই যাইতেছো? জানি না, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। দুই চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাবো। তুমি কোথাও যাইতে পারবে না, তুমি বাড়িতে চলো। ও অবশ্যই যাইবো, ও আমাকে কথা ফালাইতে পারবো না। চলো ভাই, চল। চল চল। না, আমি তো আব্বা আর আপার ভয়ে ওই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু আমি তো তোমারই ভালোবাসি। মিতু সত্য কথা বলছে। আমি আর আব্বা মিলে মিতুর লোকে জোরাজোরি করছিলাম, ওরা ডর দেখাইছিলাম, এই জন্য ও তোমার সাথে সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছিল। বাবা শুভ, আমি 2 দিনের ভিতরে তোমার আর মিতুর বিয়ে দিতে চাই, তুমি কি বলো? এই কথাটা যদি আর আপনি 2টা দিন আগে কইতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এই কয়েকদিন আমার লোকে যা ঘুইটা গেছে, হ্যাঁ তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এই সিদ্ধান্ত নিতে হলে কম্বল লাগবে। কম্বল, আমি তোমারে বিয়ে করব না। তুমি আমার বিয়ে করবে না মানে? তোমার কারণে আমি বিয়ে ভাঙছি আর তুমি কইতাছো তুমি আমার বিয়ে করবে না? আমি তো তোমারে বলি নাই যে আমার জন্য তুমি তোমার বিয়ে ভাঙিয়ে দাও। শুভ, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ফলে যাও না। খাওয়া শেষ।